বিসমিল্লাহির রহমানির রহিম। নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী নেলস বোরের একটা কথা আছে, নলেজ ইজ ভাস্টার দেন অ্যান ওশান, জ্ঞান সমুদ্র থেকে বিস্তৃত। তাই একটা লোক বিশাল অফিসার হইলে অথবা একজন দুইজন বিশাল পদধারী ব্যক্তি হইলে জ্ঞানের জগতে উনি যে বেশি বুঝবে এটা সত্য নয়। কারণ চতুর্থ শ্রেণী পাশ করা একজন ছাত্র প্রমাণ করেছে যে ৬০ জন স্টুডেন্ট একটা ক্লাসে থাকলে ৪টা ফ্যানেই যথেষ্ট, বাট এরা যদি ৬০ জন ৬০টা বাড়িতে থাকে ৬০টা ফ্যান লাগবে, তাহলে আমাদের ইলেকট্রিসিটি বেশি লাগবে। ইট ওয়াজ কোয়াইট আননোন টু অল বাংলাদেশিস এক্সেপ্ট দ্যাট পারসন। সো আমরা এই তেল সরবরাহের ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হলো অফিস আওয়ারের পূর্বেই তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা যদি ৬টা থেকে ৯টার মধ্যে একটা জেলার 10টা যদি ফিলিং স্টেশন থাকে, 10টা ফিলিং স্টেশনে একসাথে তেল সরবরাহ করতে হবে। আমরা এক ফিলিং স্টেশনে সকালে আর একজন বিকালে আর একজন যদি রাত্রে তেল সরবরাহ করি, দেখছি আমরা 500 লোকের গ্যাদারিং ওখানে হচ্ছে। তাহলে আমরা ওই 500 লোককে যদি 10টা সেকশানে ভাগ করে দিতে পারি, 10টা ফিলিং স্টেশনে, তাহলে কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই তারা সুন্দরভাবে ডিজেল, পেট্রোল এবং অকটেন কালেক্ট করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা যে সকল কালোবাজারি আছে, চোরাচালানকারী আছে, তারা দেখা যাচ্ছে সকালবেলা নিচ্ছে এক জায়গা থেকে তেল, বিকালবেলা আর এক জায়গা থেকে নিচ্ছে, সন্ধ্যায় আর এক পাম্প থেকে নিচ্ছে। এরা বিভিন্ন জায়গায় যে তেল নিচ্ছে এবং মজুত করতেছে অথবা বিক্রি করতেছে, 2 নাম্বারিং করতেছে। অ্যাট এ টাইম তেল প্রদান করলে একটা টাইম যদি শেষ হয়ে যায়, তাহলে একজন লোকের পক্ষে 2-3 জায়গায় যে তেল সংগ্রহ করাটা এত সহজ নয়। ইউ ক্যান সলভ দ্য প্রবলেম ফলোয়িং দিস সিস্টেম। নট অনলি দ্যাট, আমাদের কিছু গরিব অসহায় কৃষক মানুষ, সে যদি দেখা যাচ্ছে তেল সংগ্রহ করার জন্য 10-15 কিলোমিটার দূরে যাচ্ছে তেল সংগ্রহ করার জন্য, তাহলে তার 600 টাকার কিষেনটা মার যাচ্ছে, সে পানি সেচ দিতে পারতেছে না, এদিকে 600 টাকা লস। 300 টাকার যদি তেল পায়, আর ওই রোদ দূরে দাঁড়িয়ে একজন কৃষক, একজন সাধারণ মানুষ যে জ্বরের থেকে শুরু করে মাথায় জ্বালা যে রোগ হবে, এতে ডাক্তারের লাভ হবে এবং 3 দিন শুয়ে থাকলে সেখানে আবার 2 টাকা লস হবে। আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। দেখা যাচ্ছে যে 9টার থেকে তেল দেওয়া শুরু করা, এটা ইলিটারেসি। আমি জানি না এটা কীরকম। আমার অনেক শিক্ষক আছে, অনেক চাকরিজীবী আছে, তারা 15-20-40 কিলোমিটার দূরে যাচ্ছে। অনেক দূরে যেও তারা 3 বার বিভিন্ন জায়গায় যে তেল পাচ্ছে না, তাহলে হাউ উইল হি মেনটেন হিজ অফিস টাইম? ইটস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এটা বড় ধরনের একটা প্রশ্ন। আমরা দেখছি প্রায় মাগুরার কাছ থেকে নড়াইলের সর্দার পাম্পে তেল নিতে আসছে, আশেপাশে তেল নিতে আসছে, সে 200 টাকার তেল পেয়েছে এবং টাচ অ্যান্ড ব্যাকে টোটাল স্পেন্ডিং 150 টাকার তেল, 50 টাকার তেল থাকলো। এইটা দিয়ে সে কোথায় যাবে না কি করবে, এবং সেকেন্ড টাইম যে তেল কালেকশন করতে আসবে তার সেই অ্যাবিলিটিটা থাকতেছে না। আমরা একটু হিসাব কিতাব করে চলতে হবে। আমরা যদি এইভাবে তেল সরবরাহ করতে পারি, তাহলে যার নির্দিষ্ট দূরত্বে সবথেকে কাছে ফিলিং স্টেশন আছে, সেখান থেকে সেই মানুষটি সুন্দরভাবে তেল সংগ্রহ করতে পারবে। এবং আমি মনে করি এই যে চোরাচালানকারীরা বিভিন্ন জায়গায় যে তেল সংগ্রহ করতে পারবে না, এবং আমরা সুন্দরভাবে যে তেলই আসুক না কেন শিডিউল টাইম যদি সেটা প্রদান করতে পারবো, পুলিশ সেখানে নিয়োগ না করলেও হবে। এবং এই ঠেলাঠেলি, মারামারি, একজন আর একজনের আগে যাওয়া পরে যাওয়া, অনেক দূর থেকে আসা, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবো।